আজান হয়ে গেছে, নামাজের টাইম হয়েছে। তুমি জানিস তো মসজিদে নামাজ পড়তে যাবো। তোমার টুপি কি তুমি নিয়ে আসতে পারো না? তুমি দেখতেছো না আমি মোবাইল টিকটক দেখতেছি? তোমার কি নামাজ কারামালা হয়ে গেছে রে? টুপি নিয়ে এসে দাও, ও কজরু পানি এনে দাও, ও খাওয়াটা বাইরে বাইরে দাও। শোনো, আমি তোমার চাকর হই নাই, বুঝো নাই? আমার বাপ মা বিয়ে দিছে তো নাকি আমি তোমার চাকর হয়ে গেছি নাকি? লিগা চালি যাই না সবকিছু করবে। খবরদার আমাকে একটা কামে বাধা বের ফেলবে না তুমি। মায়া, আমি বলি কি শোনো, আল্লাহ পাক আমাদের দুনিয়া পাঠাইছে তার হুকুম পালন করার জন্য। তারা বুঝেছ, আমরা একটা বছর আল্লাহ করতে ভালো মন্দ সবসময় খাওয়া দাওয়া করছি। আর একটা মাস রমজান মাস, হ্যাঁ, এই মাসটা যত আমল করবে তত ভালো। শোনো, এত জ্ঞান দিবে আসো না। জ্ঞান আল্লাহ আমাকে কম দেয় নাই, তোমার এই জ্ঞান আমার শুনতে আসছেন যে। আমি তোমাকে জ্ঞান দিচ্ছি না, শুধুমাত্র তোমার থেকে আমার টুপিটা চাইছে নামাজে যাবো। আমি তো তোমার বলতে পারবো না, নিজেরটা নিজে করে খাও। যাও এখান থেকে, যাও বলতেছি। ঠিক আছে, তাই যাচ্ছি আমি। আমার সময় নষ্ট করবে না। আর খবরদার, আমি টিকটক দেখতেছি, আমাকে আর ডিস্টার্ব করবে না। আমি বলি কি, আমি নামাজ থেকে আসি, আমি তোমাকে না দেখে ফোনটা টিপা, ঠিক আছে? শয়তানের বাক্সটা ঘরে রেখে দিয়ে বাইরে কিছু কাজকর্ম করে। দরকার হয় তোমার বাড়ি থেকে চলে যাবো আমি, তাও এই ফোন আর টিকটক আমি ছাড়বো না। হে আল্লাহ, তুমি অন্তর জানো, তুমি সবই জানো। দেখো, আমার ঘরে যেমন আমার ছোট ভাই তেমন তার বউ, তেমনি আমার কপালে তুমি মিটিয়ে দিছাও। আল্লাহ, আমি এমন কি অন্যায় করেছিলাম যে এই রকম শয়তান মহিলা আমার কপালে দিছাও? তাই বলি কি আল্লাহ, হয় পৃথিবীর থেকে আমাকে নিয়ে যাও, হ্যাঁ ওকে নিয়ে যাও। আইসে জ্ঞান দিবার আইসে, বক বকার ঠেলে আমার মাথাটা একবারে ঝাঁঝরা হয়ে গেল। না, আমার এভাবে আর ভালো লাগে না। একবার ত্যাগ করাই লাগবে। কি বলে আমি টিকটক ছাড়বো, আমি মোবাইল ছাড়বো, দরকার হয় তোর ভাত ছাড়বো, তারপর এগুলো ছাড়বো না আমি। আকি, আকি, কে? আর বলিস না রে। আমি। ও ভাবি, তুমি এসেছো? কি হয়েছে বলো। কি আর হবি, আমার হইল গান কপাল পুরা, জানিস নে? আমার বাপ মা কি একটা হুজুরির সাথে বিয়ে দিছিল। দিন রাত 24 ঘন্টা নামাজ পড়ো রে, পর্দায় থাকো রে, মোবাইল টিপা যাবি লয়, টিকটক করা যাবি লয়। আবার এই যে রোজা আইছে, রোজা থাকিনে জন্য মনে কর যে কি যে পেশাল। দেখ তো, তুই কত সুখী, তুই কত সুন্দর একটা স্মার্টলি ছেলে পাইছু। আবার দেখ তো, রোজা থাকা লাগে না, কত সুন্দর সাইজে কুজে রয়েছু, কত সুন্দর গয়না গাটে তোর স্বামী দিছে। আর আমার কপাল। শোনো ভাবি, কপাল নিজে হাতে গড়ে নিতে হয়। তোমার কেমন স্বামী, হ্যাঁ, যে তোমার কথা মতো চলে না? আরে আমরা তো এই যুগের ছেলে মেয়ে, আমরা কিসের জন্য নামাজ পড়বো, রোজা রাখবো? আরেকটা কথা, নামাজ পড়ার বয়স কি আমাদের হয়েছে? নামাজ তো তখন পড়বো যখন আমাদের বয়স হবে, আমরা আর চলতে ফিরতে পারবো না, তখন শুধু আল্লাহর ইবাদত করব। এখন কিসের জন্য নামাজ পড়বো? আর রোজা থাকা, বাপরে বাপ, আমি তো জীবনেও না খেয়ে থাকতে পারি না। আর তুমি তো ভালো করেই জানো ভাবি, আমি সবসময় বাহিরের ফাস্টফুড জাতীয় খাবার বেশি খাই, আর ওই খাবারগুলো আমি না খেয়ে রোজা থাকবো? কখনোই না। আর আমার স্বামীকে দেখো, আমার স্বামী তো আমার কথায় ওঠে আর বসে, ওকে আমি যা বলি তাই শুনে। এই যে দেখো, রোজার দিনেও আমি কত সুন্দর শাড়ি পরেছি, সাজুগুজু করছি, ও তো অনেক খুশি হয়। আরো আমাকে নাকি সাজাগুজা না দেখলে ওর নাকি ভালোই লাগে না। আর তুমি কি একটা খ্যাতমার্কা লোককে বিয়ে করছো, সবসময় জব্বা পড়ে থাকে, তুমি লোকজনের সামনে তার সামনে উপস্থিত হও কি করে? আর বলিস না, আমি তো আর কিছু করতে পারতেছি না। এখন এই জন্য তো তোর কাছে আইছি, তুই একটা বুদ্ধি দে না বোন, এর কাছ থেকে কিভাবে সরা যায়। ভাবি, তুমি যখন আমার কাছে এসেছো তখন তোমাকে তো আমি বুদ্ধি অবশ্যই দেব। শোনো, তোমার স্বামী তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তোমাকে অবশ্যই হুকুম করে যে অজুর পানি এনে দাও, আমার এই পাঞ্জাবিটা ধুয়ে দাও, এসব বলে না? হ্যাঁ অবশ্যই বলে। এই সব কাজ তুমি মোটেও করবে না, তুমি সব সময় নিজে সাজসজ্জা নিয়ে ব্যস্ত থাকবা। আর এই যে রোজা থাকলে তো সেহরিতে উঠে রান্না করতে হয়, তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, ওই মাঝরাতে যদি উঠে তুমি রান্না করো, তোমার চেহারার কি অবস্থা হবে? এই কয়দিনে তুমি কেমন হয়ে গেছো। আর আমাকে দেখো, আমার চেহারা আগেও যেমন টসটস করতো, এখনো কিন্তু সেম আছে। তাই বলছি, ওই সেহরিতে উঠে তুমি রান্না করে দিবা না। আর তুমি যদি রান্না করে না দাও, ওই মানুষটা খাবে কি? আর রোজা কিভাবে থাকবে? না খেয়ে তো আর রোজা হয় না।
আর যদি ভাবে যে শুধু পানি খেয়ে রোজা থাকবে, দেখো 2-1 দিন গেলে পেটে ক্ষুধার জ্বালায় এমনিই ভালো হয়ে যাবে। এই সুযোগগুলোকে কাজে লাগাও। তারপরেও যদি উনি সোজা না হয়, তারপরে নেই অন্য বুদ্ধি দেব। একদম তুই ঠিকই বলছো। এখন থেকে ওর সংসারে আমি একটা কাজও করব না, নিজের যত্ন করব, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে রতন সাহেব জি, কে রে? তোদের বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি, আমার বাড়ি এলা তোর বাড়ি যাইতেই পারে, তাই বলে তোর বউ আমার বউকে কুপরামর্শ দেয়। সে তো রোজা থাকেই না এবং আমার বউকে থাকতে নিষেধ করে। আমি একটা পরহেজগার মানুষ, নামাজ কালাম পড়ি। আমার বউ, আমি সর্বোচ্চ চেষ্টা করি তাকে রোজা রাখার জন্য, কিন্তু তোর বউ এমন কুপরামর্শ দেয় তাকে, সে আমার সাথে খারাপ ব্যবহার করে ধরেছে। তাই বলতেছে কি রতন, আল্লাহ আমাদের জন্ম দিয়েছে তার হুকুম পালন করার জন্য। আমরা একটা বছরে 11টা মাস পেটটা ভরে খাইছি, দাইছি, ঘুরছি ফিরছি। একটা মাস রমজান মাস, এই মাসটা আল্লাহ আমাদের এত নিয়ামত দিয়েছে যে আমরা যদি একটা রোজা রাখি তার ফরজ আদায় করতে পারি, তাহলে আল্লাহ, মহান আল্লাহ আমাদের উপর এত খুশি হবে যে আগামী একটা বছর যে আমরা বেঁচে থাকবো, আল্লাহ আমাদের পাপে কোনো নাম থাকবে না, আমাদের পাপ মুক্ত করে দেবে। আমরা পিছনে যত গুনাহ করেছি আল্লাহর হস্তে আমাদের মাফ করে দিবে। তাই বলতেছে কি, তুই রোজা কর, তোর বউকে রোজা থাকার জন্য অনুরোধ, যাতে সে রোজা করে আর মানুষকে কুপরামর্শ না দেয়। বাস, আপনার কথা হয়েছে এবার? হ্যাঁ, আমার হচ্ছে। আপনার প্রত্যেকটা কথা আমার এই কান দিয়ে শুনলিম আর ওই কান দিয়ে বাইর করে দিলেন। কি আমার রোজাদার নামাজ ফরজগার ব্যক্তি হয়েছে রে। আমার বউ, আপনার বউ আমার বউর কাছে যাই জন্য আমার বউ দুই একটা কথা কবিরই পারে, তাই কুপরামর্শ দেয় নাকি? আমার নামাজি ব্যক্তি হয়েছে, আমার সারের মতো শরীর, আমি রোজা করি আর না করি সেটা আমার ব্যাপার, আপনি বলার কি? তা ঠিক আছে, সে তোমার ব্যাপার। তারপরেও আমি মুসলমান, তুই একটা মুসলমান, কিন্তু আমার কর্তব্য আছে তোকে বলার। কারণ মহান আল্লাহ আমাদের এটা বলিয়ে দিয়েছে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তুমি নিজে থাকো, অপরকে অনুরোধ করো যাতে সেও তোমার মতন রোজা থাকে, নামাজ কালাম পড়ে, তাকে দাওয়াত দাও, যত পরিমাণ তুমি চেষ্টা করো। কিন্তু তোকে বললাম যে তুই না বিশ্বাস করিস, না থাকিস, সে তোর ইচ্ছা। তাই বলি কি, না থাকে না থাকিস, কিন্তু তোর বউ যেন আমার বউকে খারাপ পরামর্শ না দেয়। শোনেন, আমিও আপনাকে বলি, আপনার বউ যেন আর কখনো আমাদের বাড়িতে না যায়। আর আপনি এই রাস্তাঘাটে যখন তখন এই আমাদেরকে ধরে এরকম পরামর্শ দিয়েন না। কি আমার নামাজ রোজাদার হয়েছে রে। হে আল্লাহ, তুমি ওদের হৃদয় দাও আল্লাহ, ওরা জানো আপনার পথে সঠিক মতো চলতে পারে। আখি, আখি, কি হয়েছে? এত চিল্লাচ্ছ কিসের জন্য? চিল্লাবো না। তুমি জাকিরের বোর কাছে কি বলেছাও? রাস্তায় আমাকে ধরি এই জাত অপমান করছে, নামাজ পড়ো, রোজা করো। আসলে দেখো তো, আমাদের কি এখন নামাজ রোজা করার বয়স হয়েছে? সেইটাই তো। আর আমি জাকির ভাইয়ের বউকে তো এইটাই বুঝিয়েছি যে ওরা যেভাবে জীবনযাপন করছে, ওর স্বামী যেভাবে চলে ওইভাবে তো আমরা চলবো না, কারণ আমাদের তো সে বয়সটা হয়নি। আমি তো খারাপ কিছু বলিনি। ওই ভাবিটার উপর সবসময় মানসিক অত্যাচার করে, ওই ভাবিটাকে দিয়ে জোর জুলুম করে নামাজ পড়াতে চায়। বলো, নামাজ যদি কেউ স্বইচ্ছা না পড়ে তাহলে কি তাকে এত জোর করা লাগে? আমি তো সেটাই বুঝিয়েছি, এখানে খারাপের কি আছে? তুমি তো ভালো কথা বলেছো, ঠিক আছে, কিন্তু ও তো ভালোভাবে নিচ্ছে না। খালি শুধু তাই না, শোনো, ও তোমার নামে অনেক বদনাম করেছে। তুমি কি কি করছো, কি পরামর্শ দিয়েছো? ও তোমার নামে যে বদনাম করছে, এই কথা কি সহ্য করা যায়? কও, আমার না হয় হচ্ছে কি নামাজ কালাম পড়ার কথা বলি, কিন্তু যখন তোমার নামে বদনাম করছে তখন তো আমার মাথাটা গরম হয়ে গেছে। কি? ওর এত বড় সাহস, ও তোমাকে অপমান করছে, সঙ্গে আমাকে নিয়েও কথা বলছে? না, আমি ওনাদের ভালো চেয়ে ওনার বউকে আমি সুপরামর্শ দিয়েছিলাম, আর উনি আমার স্বামীকে অপমান করছে, এটা তো আমি মানবো না। তুমি থাকো, আমি এক্ষুনি ওদের বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ওনাকে কিভাবে শায়েস্তা করা লাগে তা আমি করতেছি। চলো। বাবারে বাবা, এ তো বউ নয়, আগুনের গোলা। এই না হলে আমার বউ। ভাবি, ভাবি কই তুমি? কি হয়েছে আকি, তুই এত জোরে কথা বলতেছিস কে? তো কত জোরে কথা বলবো না? হ্যাঁ, তুমি জানো তোমার স্বামী কি করছে? কি করছে?
তোমার স্বামী এতদিন তো তোমাকে জ্ঞান দিয়েছে, এখন আমার স্বামীকে রাস্তায় ধরে জ্ঞান দেওয়া শুরু করছে যে সে কেন নামাজ কালাম পড়ে না। শুধু কি তাই, তোমার স্বামী আমারে নিয়ে কথা বলছে। আচ্ছা, আমি কি তোমার সংসারে কোনো ক্ষয়ক্ষতি করছি? তুমি গিয়েছিলে আমার কাছে সাহায্যের জন্য, আর আমি তোমাকে একটু বুদ্ধি দিয়েছি যে এইভাবে এইভাবে চলো, আর তারপরে তোমার স্বামী কি করলো? রাস্তাঘাটে আমার স্বামীকে অপমান করলো। আমার স্বামীর কি মান সম্মান নাই? তোমার স্বামী যেন মান সম্মান না থাকতে পারে এর ওর কাছে ঝাড়ি শুনে বেড়ায়, কিন্তু আমার স্বামীকে কেউ কোনো কথা বললে সেটা কিন্তু আমার লাগে, সেটা কি তুমি জানো? আখি দেখ, তুই তো ভালো করেই জানিস তোকে আমি বিয়ে করতে চাইনি, বাবা মা জোর করে আমাকে বিয়ে দিছে। আর তুই এটাও জানিস যে অন্য একটা ছেলের সাথে আমার সম্পর্ক, এইখান থেকে কিভাবে আমি বের হব তুই একটা বুদ্ধি দে না বোন। আমি তো আর পারতেছি না, আমার বুদ্ধিতে কোনো কিছু কাজ করতেছে না, প্লিজ তুই কিছু একটা কর। পারবা কি করে? ওই রকম একটা গাইয়া খেতের সঙ্গে কি সারাটা জীবন কাটানো যায়? হ্যাঁ, যেখানে তুমি একটা স্মার্ট মেয়ে, তুমি একটা মডার্ন মেয়ে, তুমি মডার্ন ছেলেকে বিয়ে করে থাকবা। শোনো, তুমি যেহেতু আমাকে এত করে বলছো, আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, তবে তোমার ওই বুদ্ধি মোতাবেক কাজ করতে হবে। আর যদি কাজ করতে না পারো তাহলে নিজেই কিন্তু বিপদে পড়বা। আর যদি কাজ করতে পারো তাহলে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে সারাটা জীবন হাসি খুশি ভাবে থাকতে পারবে, তার সাথে সংসার করতে পারবে। তাহলে তুই বুদ্ধিটা আমাকে দে। শোনো, এত মনে একটা কাজ আমি একা কিভাবে করি, প্লিজ আকি তুই আর রতন আমাকে একটু সাহায্য কর। না না ভাবি, আমি এই কাজটা করতে পারবো না। তোমার সংসারের বিষয় তুমি একা একা বুঝে নাও। দেখা কি আমি যদি তোর নিজের বোন হতাম তাহলে কি তুই আমাকে এই কাজটা করে দিতি না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আমি তাহলে বাড়ি যাই, বাড়ি গিয়ে রতনের সাথে বিষয়টা শেয়ার করি। আর শোনো, তুমি একদম চিন্তা করো না, যেহেতু বুদ্ধিটা আমি তোমাকে দিয়েছি, আমি যত দূর পারি তোমাকে সাহায্য করব। আমি চাই তুমি হাসি খুশিভাবে জীবনযাপন করো। আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে। এই, তাড়াতাড়ি করো, আবার কেউ দেখে ফেলবে। আকে আকে আয় আকে। তুমি তুমি কি মনে করো আমাদের বাড়িতে? তোমার জন্য কি আমি রান্না বান্না করে রেখেছি যে তুমি কখন আসবে আর আমি তোমাকে খেতে দেব?
আজ তোর কথা শুনে তো আজ আমার এই অবস্থা। আজ তোর বুদ্ধিতেই তো আজকে আমার স্বামীটা ঘুমালি ভালো দিয়ে আমার এই অবস্থা। একদম আমাকে দোষারোপ করার চেষ্টা করবা না। আমার জন্য তোমার স্বামীকে তুমি মেরে ফেলেছো। আরে আমি তো শুধু তোমাকে বুদ্ধি দিয়েছিলাম, আর তুমি কি করলা? আমার হাত পা জড়িয়ে ধরে বারবার রিকোয়েস্ট করলা যেন আমি তোমাকে সাহায্য করি। আমি কি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম? তুমি ভালো থাকবা, সুখে থাকবা, তোমার নাকি তোমার স্বামীকে ভালো লাগে না, তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসো, সেই জন্য তুমি তোমার স্বামীর থেকে মুক্তি পেতে চাও, সেই জন্য তোমাকে একটু সাহায্য করেছি। আর তুমি এখন আমাকে দোষারোপ করছো। শোনো, তুমি যে পাপ করেছো সেই শাস্তি তোমাকে আল্লাহ দিয়েছে। খবরদার বলছি, আমাকে তুলে যদি কোনো কথা বলছো না, ঘাট ধরে কিন্তু বের করে দেবো। তার দুধে কয়টা বাদ দে না, ঠিক ফিল লাগছে। বুঝতে পেরেছি, বুঝছো? এই মহিলা এমনি এমনি এই বাড়ি থেকে যাবে না। এই মহিলাকে আমি এই মুহূর্তে ঘাট ধরে বের করে দেবো। যাও, বের হয়ে যা। আরে যা না। কি ব্যাপার, জাকির ভাই না? হ্যাঁ আমি। রাখে আল্লাহ মারে কে? তোমরা আমার এই বউটাকে কুপরামর্শ দিয়ে দিয়ে, খারাপ বুদ্ধি দিয়ে লাস্টে সাথে করে এইকে নিয়ে আমাকে মেরে কবর দিছো। তোমরা কিভাবে পারলে এক রোজাদার ব্যক্তিকে মাটি দিতে? তোমাদের কি বিবেক বলতে কিছু নেই? আর এই মানুষটাকে কুপরামর্শ দিছো তোমরা। তোমাদের জন্য এই মানুষটাও খারাপ হয়ে গেছিল। আমি যদি বলতাম যদি আমি ছেড়ে খাবো, আমাকে রান্না করে দিও, তাও দেয়নি। একমাত্র তোমাদের কারণে আমার এই বউটা নষ্ট হয়েছে। তাই আমি বলি যে শোনো, এটা রমজান মাস। আমি তো তোমাদের কাছে খারাপ কিছু বলেছিলাম না, তোমাদের কাছে শুধু বলেছিলাম তোমরা রোজা রাখো, নামাজ পড়ো, আল্লাহ রসুলের কথা মতন চলো। কিন্তু না, বরঞ্চ তোমরা আমাকে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান পর্যন্ত করলে। লাস্টে অবশেষে এই মানুষটাকে নিয়ে পরিকল্পনা করে আমাকে মেরেই দিলে। কিন্তু রাগে আল্লাহ মারে কে? ওই উপর আল্লাহ একজন আছে, সে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। আর আজকে এই মানুষটা অসুস্থ, আরে উপর আল্লাহ একজন আছে। এই মানুষের জায়গায় যদি তোমরা এরকম হইতে, তাহলে কি এ পারতো তোমাকে কোথাও দুধ করে তাড়িয়ে দিত? আপনি ঠিকই বলেছেন ভাই। আসলে এতদিন আমরা যে কাজ করে এসেছি সবই ভুল। আসলেই তো আমাদেরকে ওই উপরওয়ালা সৃষ্টি করেছে তার ইবাদত বন্দেগী করার জন্য, আর আমরা তার ইবাদত বন্দেগী না করে আমরা যারা আমাদেরকে বোঝাতে আসছে তাদের সাথে খারাপ ব্যবহার করছি, তাদেরকে আমরা ভুল বুঝছি। আসলে এটা ঠিক না, এটা তো আমাদের আসল জীবন না। জানেন, আপনি আমাদেরকে যেভাবে বুঝিয়ে বললেন আমরা কখনো ওইভাবে বুঝে বলিনি। আর একটা মুসলিম মেয়ের সবসময় পর্দার সহিত চলাচল করা উচিত, সেটাও আমার ভেতর নাই। আমি সেভাবেও চলাচল করি না। আর আমার স্বামীও কখনো আমাকে বাধা দেয়নি এইভাবে চলাচল করতে। সেজন্য হয়তো আমি আমার নিজের ভুলটা বুঝতে পারিনি। তবে আপনার কথায় আমি সবই বুঝতে পেরেছি। আমরা যে কাজটা করছি এর জন্য আমাদের পরকালে কঠিনতম শাস্তি আছে। তাই আজকের পর থেকে এই জঘন্যতম কাজ আমি আর করব না। আর এতদিন যে পাপ করেছি, আমি আল্লাহর দেখানো পথে নামাজ রোজা আদায় করব, পালন করব, আর আল্লাহর কাছে মাপ চাইব। ভাইজান, আপনার সাথেও আমরা অনেক বড় অপরাধ করে ফেলেছি। জানি না ওই ওপরওয়ালা আমাদেরকে ক্ষমা করবে কিনা, তবে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমার স্বামীর হয়েও আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আর আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। আজকের পর থেকে আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকেই আমরা নামাজ কালাম শুরু করব, আল্লাহর হেদায়েতের পথে চলবো। যাক, উপর আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া যে অবশেষে তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে। তাই বলি কি, আল্লাহ ওদেরকে তুমি সঠিক পথে চলার তৌফিক দান করো। ভাবি, আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি।
আপনি আমাকে ক্ষমা করে দিন। আসুন ভাবি, আপনি তো অসুস্থ মানুষ আর আপনি অনেক ক্ষুধার্ত, আমি নিজে হাতে আপনাকে খাইয়ে দেব।